অটো দুর্ঘটনায় এক স্কুল শিক্ষক সহ মৃত্যু হল দুজনের। বুধবার 7 সকালে এই ঘটনা মুর্শিদাবাদের কান্দিসালার রাজ্য সড়কের সালার থানার রায়গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন মীর ইব্রাহিম হোসেন, বয়স 50 বছর, ও মোজাহার হোসেন, বয়স 69 বছর। মৃতদের বাড়ি ভরতপুরে। ইব্রাহিম হোসেন ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের ফিজিক্সের শিক্ষক ছিলেন। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই অটোতে 8 জন যাত্রী ভরতপুর থেকে সালার যাচ্ছিলেন, কিন্তু রায়গ্রামের কাছে সামনের থেকে একটি বাঁশ বোঝাই ট্রাক্টর সামনে চলে আসে এবং সেই সময় ট্রাক্টর ট্রলিতে বেরিয়ে থাকা একটি বাঁশের আঘাতে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। কম বেশি 8 জন যাত্রী জখম হন। তাদের প্রত্যেকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাদের মৃত্যু হয়। এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন শুনলাম এর অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আমি আসলাম দোকানে এবং টিভি ফুটেজ খুলে দেখি যে অ্যাক্সিডেন্টটা কীভাবে হলো। তখন দেখলাম এবং আরও এখানকার লোকজন এসে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা আপনার টিভিটা ফুটেজটা খুলেন। আমি ফুটেজ খুলে দেখছি বাসের গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, তার আগে একটা 207 বেরিয়ে গেল, দুখানা মোটরসাইকেল বেরিয়ে গেল। তারপরে দেখছি একটা ওই ভরতপুর থেকে আসছিল একটা 3 চাকা অটো, দ্রুত গতিতে আসার পরে ও নিচে দিয়ে নেমে যেয়ে আবার হ্যান্ডেলটাকে সোজা করে উঠতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল গাড়িটা। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানাচ্ছে যে মুখোমুখি সংঘর্ষ। না, মুখোমুখির এখানে কোনো রকম মুখোমুখি সংঘর্ষ হয়নি। কারণ পুরোপুরি আমার টিভি ফুটেজে যেটা দেখা যাচ্ছে, গাড়িটা নিচেতে নেমে যেয়ে আবার উপরে উঠতে যেয়ে পাল্টে খেলো। এর সঙ্গে বাসের গাড়ির কোনো টাচ দেখতে পাওয়া গেল না আমার টিভি ফুটেজে। আমি টিভি ফুটেজে যেটা দেখেছি, আমি এখানে প্র্যাকটিক্যালি ছিলাম না, টিভি ফুটেজে যেটা দেখলাম সেটাই আমরা বললাম, এবং আমার কাছে টিভি ফুটেজ আছে, আপনারাও একবার চেক করতে পারেন। আমাদের গাড়িটা এই সাইডে চলে যাচ্ছিলো, আপনার গাড়িটা এখানে ভরছিলাম, ওই সাইডে একটা লিভার নেমেছিল, এই সাইডে একটা লিভার নেমেছিল, হাত দেখাচ্ছিলাম, উনি মানে স্পিডে এসে এইদিকে চলে যেয়ে পড়ে গেল। আমাদের গাড়িতে কোনো টাচে খায়নি, কোনো টাচ খায়নি স্যার। তোমাদের কি গাড়ি ছিল? আমাদের ট্রাক, ট্র্যাক্টর, আর একটা আপনার 207, মানে সাইড দিলাম, উনি একবারে স্পিডে এসে পড়ে গেল। আমাদের গাড়িতে কোনো টাচে খায়নি। পরেই ও আসছিল। হ্যাঁ, ওই গাড়ি থেকে হাত তুলে সাইড দিলাম, উনিকেও হাত দেখাইছিলাম, কিন্তু উনি আমাদের এসে ছলে পড়ে গেল। অটোটা কত গতিতে মনে হচ্ছিল? 80-90 গতি ছিল। 80-90? হ্যাঁ, উনি কন্ট্রোলই করলো না, ব্রেকই ধরলো না, হাত দেখালাম, আমি এসে ছলে এসে পড়ে গেল, স্পিডই কমায়নি অটোওয়ালা। দিয়ে দেখা গেল কজন আহত আর কজন কি হলো? 2 জন মারা গেছে আর 3 জন আহত হয়েছে। তোমার কি ট্রাক্টরে? তুমি কি? আমি লেবার। ট্রাক্টরে? হ্যাঁ, আমি ওই দিকে হাত দেখাচ্ছিলাম আর এই দিকে আমার বন্ধুটা হাত দেখাচ্ছিল। উনি 80-90 স্পিডে এসে আপনার 10 ধরবে মনে হয়, উনি স্পিডই কমালে না, গাড়িটা এমনি এসে ছলে পড়ে গেল। মোড়ে আমাদের অটোটা যাচ্ছিল, একটা ট্র্যাক্টরে বাস ছিল, প্রচুর বাস, পেছন থেকে অনেক লম্বা হয়ে বেরিয়েছিল, আমাদের টোটোটা বেরিয়ে যাচ্ছে আর ও চলে আসছে, পেছন দিক থেকে ওই বাসের বাড়ি লাগলো গাড়িটা, আর গাড়িটা উঠে গেছিল, পুরো উল্টে গেছে একবারে। আচ্ছা, আপনাদের গাড়িতে কজন ছিল? আমাদের গাড়িতে আমরা 4 জন ছিলাম, আমরা একই ফ্যামিলি 4 জন। 8 জন? কোথায় যাচ্ছিলেন আপনি? আমরা সালার যাচ্ছি। কটার সময় ঘটনাটা? ওটা 5:25। উনি মারা গেছেন, উনি কি অবস্থা? আমার হাজব্যান্ড। এখন কি চাইছেন আপনি? আমি এক প্রতিবাদ চাই, কি চাই, আমার যে গেছে সে তার ঘুরে আসবে না, যেন এরকম ঘটনা যেন কারোর সঙ্গে না ঘটে, এটাই আপনারা দেখবেন। আচ্ছা, গাড়ির স্পিড কি অতিরিক্ত ছিল? ট্রাক্টরটা অতিরিক্ত
ওইভাবে বেরিয়ে চলে আসলো, কিন্তু ওই যে প্রচুরভাবে যে বাঁশ লম্বা হয়ে বেরিয়ে আছে, তাহলে ওটা তো একটা বাঁধা দরকার, কিছু করা পুরো ছড়িয়ে ছিটিয়ে ছিল বাঁশগুলো। বাসের কারণেই অ্যাক্সিডেন্টগুলো বাঁশের মুখে একবারে পটবাড়ি খেয়ে গাড়িটা উঠে গেছে। কি নাম আপনার? আমার নাম রেশমা খাতুন। আর যে মারা গেছে ওটা কে হচ্ছে আপনার? আমার হাজব্যান্ড ওনার নাম কি? ইব্রাহিম হোসেন। বাড়ি কোথায় আপনার? আপনারা এর বাচ্চাই ঘটনাটা আমাকে তো বললো ফোন করে যে তো আপনার বাড়ির লোকের অ্যাক্সিডেন্ট হয়েছে, নিয়ে যান। তা বলছে কি হয়েছে, তা প্রথমে আমাকে বললো পা ভেঙেছে, আমাকে এতটা বেশি হয়েছে তা বলেনি, সাংঘাতিক ব্যাপার হয়েছে। আর আমাকে একটু বললো যে ফোন করলো যে লোকটা। কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা বলছে রায় গ্রামের কাছে। কিভাবে হয়েছিল? বলছে জোর গাড়ি চালাচ্ছিল। মা তো বলছেন, মা এর মুখ থেকে শুনলাম যে জোর, এও জোর গাড়ি চালাচ্ছে, ও জোর গাড়ি চালাচ্ছে, কেউ থামছে না। একজন যদি থামে তো অ্যাক্সিডেন্টটা হয় না। কটার সময় হয়েছিল? কটার সময় মানে 5টার আগে, 4:45টার দিকে। এনারা কোথায় যাচ্ছিলেন? সালার স্টেশনে 6:30টার ট্রেন ধরার জন্য সোমপাড়া যাচ্ছিলেন। কজন যাচ্ছিলেন? কজন? আব্বা মা ছিলেন, আর কে ছিলেন, আরো অনেক গাড়িতে প্যাসেঞ্জার ছিলেন অন্য। কজন? আপনার বাড়ির মধ্যে দুজন ছিল, তাই তো? কজন আহত হয়েছে? দুজনেই মারা গেছে। ওই সুরপাড়ার আর একটা জন মারা গেছে, আর একটা মাস্টার। আচ্ছা, আপনার মায়ের কি ক্ষতি হয়েছে? আমার মায়ের তো সাংঘাতিক ব্যাপার, আমার মাকে তো চোখে দেখা যাচ্ছে না। আমার মায়ের হাত ভেঙে গেছে, প্লাস মাথায় কিছু সব টিস্যু জমে গেছে এবং ব্লাড হ্যামারেজ হয়েছে, ব্রেনের ভেতরে ব্লাড হ্যামারেজ হয়েছে। আর হাত ভেঙে গেছে পুরোটা, একটা হাত, ওই হাতটা আগে ভাঙা ছিল মায়ের, ওই হাতটাই আবার ভেঙেছে। হ্যাঁ, চোখটা ড্যামেজ হয়েছে, একটা চোখে ড্যামেজ। আব্বা সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন হয়ে পড়েছে। আব্বা ওখানে কোনো কথা বলতে পারেনি, চোখে ব্লাড জমে গেছে। হ্যাঁ, চোখে অনেকটা ইনজুরি হয়েছে। শুরু থেকে আব্বা কোনো কথা বলতে পারেনি। বললেন যে সিরিয়াস ইনজুরি হয়েছে, 7 দিন এখন মানে 7 দিন এখন অ্যাডমিট করে রাখতে হবে। কিন্তু আমরা যেহেতু আমাদের আব্বু মরে গেছে, আব্বু চলে গেছে, সেই জন্য মাকে আমরা ছুটি করে নিয়ে এসেছি। মাথার স্ক্যান করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। চিকিৎসার জন্য কোথায় নিয়ে যাওয়া হয়েছিল প্রথমে? চিকিৎসার জন্য ভরতপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তা প্রাথমিকভাবে আমার মাকে কোনো ব্যান্ডেজও লাগিয়ে দেয়নি, কিচ্ছু লাগিয়ে দেয়নি ভরতপুর হসপিটালে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে অতটা দূরে গেল। আমার মায়ের যে এত ব্লিডিং হচ্ছে, তা কোনো ভরতপুর হসপিটালে স্বাস্থ্যকেন্দ্রে আমার মাকে কিছুই ব্যবস্থা করেনি, একটু ব্যান্ডেজও, একটু কাপড়ও বেঁধে দেয়নি। দিয়ে ওখান থেকে কোথায় নিয়ে গেলেন? তারপর ওখান থেকে বহরমপুর নিয়ে যাওয়ার পথে আব্বা মারা গেছেন। পৌঁছানোর আগে মারা গেছেন? পৌঁছানোর আগে, হসপিটালে ঢোকার আগেই মারা গেছেন। ওনার নাম কি, মারা গেলেন? মোজাহার হোসেন। বাড়ি?